সম্পাদ্য 5-এ দেওয়া আছে সামান্তরিকের একটা সামান্তরিক আছে। সামান্তরিক মানে কি আমাদের যেটার পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সেটাকে আমরা সামান্তরিক বলি। লিখলাম পরস্পর বিপরীত বা একটা চতুর্ভুজ, তার পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, এবং এটা এই কোণ সমান, এই কোণ বিপরীত কোণগুলো সমান, এবং কর্ণ হচ্ছে কি এই কোণা আর এই কোণাকে যদি যোগ করে দেই তাহলে একটা কর্ণ হয়, এটাকে কর্ণ বলে। এই কোণাকে যোগ করে দেই, এটাকে কর্ণ বলে। তো এখানে বলা হচ্ছে একটা সামান্তরিক দুইটা কর্ণ দেওয়া আছে, এইটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে, আর একটা বাহু দেওয়া আছে, যে কোনো একটা বাহু দেওয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে। এটা খুব সহজ, আমরা ধরে নেই, মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ এ এবং বি এবং একটি বাহু সি দেওয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে। তো অঙ্কন হচ্ছে কি এ বি, আমরা যেটা করব কোনো একটা রশ্মি নিলাম, একটা রশ্মি আমরা দাগি, একটা রশ্মি দাগ দেই, রশ্মিকে বলি আমরা এ এক্স। এখান থেকে কী করবো, আমাদের একটা বাহু যেহেতু দেওয়া আছে, সেই বাহুর সমান করে আমরা সি এর সমান করে আমরা একটা অংশ কেটে নেব। তো যেটা কাটলাম সেটাকে নাম দিলাম আমরা বি। তো সি এর সমান করে কাটলাম, এবং বি এর থেকে আমাদের দেওয়া আছে কি দুইটা কর্ণ দেওয়া আছে, আমাদের এই দুটো কর্ণ দেওয়া আছে। আমরা এই লম্বালম্বি টানতে পারি, কিন্তু যেহেতু আমাদের ঠিকমতো ক্রস করতে হবে, আমরা সেই জন্য কি করব, আমরা একটা জিনিস এখান থেকে জানি সামান্তরিকের, যে সামান্তরিকের যখন একটা আরেকটাকে ছেদ করে, সেই ছেদ বিন্দুটা পরস্পরকে দ্বিখণ্ডিত করে। তো আমাদের কি করব, এই এর থেকে একটা আমাদের কম্পাস দিয়ে এর থেকে আমাদের এ বাহু, এই এ এবং বি যে দুইটা দেওয়া আছে, এ এবং বি এর কে অর্ধেক, এ কে অর্ধেক করব, বি কে অর্ধেক করব, কারণ আমাদের সমদ্বিখণ্ডিত করা মানে এখানে একটা অংশ, এখানে একটা অংশ। তো আমার এখানে বাহু আছে, তো আমি যদি এই অংশটা বের করতে পারি তাহলে তো পেয়ে যাচ্ছি। তো এর থেকে এর অর্ধেকের নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো এখানে, আর বি এর থেকে বি এর অর্ধেক নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো, যেটা আমাদের কম্পাসের সাহায্যে বৃত্তচাপগুলো আঁকবো। এবং এটা ধরে নিলাম এটা হচ্ছে ও। তো এখন কী করবো, আমরা এখানে এটা যোগ করে দেব, এটা যোগ করে দেব, এটা যোগ করে দেব, তাহলে আমাদের একটা ত্রিভুজ পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা যদি এই এ ও বাহুকে আবার যদি একটু বাড়ায় দেই, ধরলাম এটাকে ই পর্যন্ত বাড়ায় দিলাম, ও বি বাহুকে আমরা বাড়ায় দিলাম এটাকে এফ পর্যন্ত, কারণ আমাদের এই অংশ যেহেতু হাফ, এর পরের অংশটুকু হাফ হবে, এই অংশ যেহেতু অর্ধেক, এর পরের অংশটুকু অর্ধেক হবে, কারণ আমরা জানি এটা যখন একটাকে ছেদ করে তখন পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এখান থেকে কী করবো, অর্ধেক পেয়ে গেছি, এখান থেকে আবার অর্ধেকের সমান করে আমরা এখান থেকে একটা অংশ কেটে নেব। ধরলাম এখানে অর্ধেক, এর অর্ধেকের অংশ এইটা সমান করে আর অংশটুকু কেটে নিলাম, সের নাম দিলাম সি। এখান থেকে আমাদের ও বি এর সমান করে আরেকটা কেটে নিলাম, সের নাম দিলাম ডি। তো এখন যদি এডি ডিসি আর সিবি যোগ করে দেই, তাহলে আমাদের সামান্তরিকটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের সেই সামান্তরিক, কারণ এটা অর্ধেক, এটা অর্ধেক। তো এটা যদি আমরা প্রমাণ করতে চাই, আমরা এখন দেখি এ ও বি, আমরা যে প্রথম ত্রিভুজটা পাইছিলাম সেই ত্রিভুজটা নিলাম এ ও বি, আর তার পরেরটা নেব সিওডি, এই ত্রিভুজটা নিলাম, এই ত্রিভুজটা নিলাম। এই দুইটা ত্রিভুজকে দেখবো এরা সর্বসম কিনা, যদি সর্বসম হয় তাহলে বিপরীত কোণ, তাদের কোণগুলো সমান হবে এবং বাহুগুলো সমান হবে। তো এই দুটাকে সর্বসম হিসেবে করবো কেমনে, আমরা জানি ও বি, এই ও বি আর ওডি সমান, আমরা জানি ও এ ও সি এটা সমান, কারণ হাফ এ হিসেবে আমরা নিছি আর এটা হাফ বি হিসেবে নিছি। এটা হচ্ছে এভাবে আমরা অঙ্কন করছি, এটা সমান। অন্তর্ভুক্ত কোণ এ ও বি অন্তর্ভুক্ত কোণ সিওডিও সমান, কারণ হচ্ছে এটা বিপরীত কোণ সবসময় সমান হয়, এটা বিপরীত, কারণ এটা এক জায়গায় ছেদ করছে, তার বিপরীত কোণ তৈরি হয়েছে। তো এটা এই কোণটাও সমান, তার মানে একটা কোণ সমান এবং অপর দুই বাহু যদি সমান হয় তাহলে এটা কি ত্রিভুজের সর্বসম, সেটা আমরা আগে জেনে এসেছি। তো ত্রিভুজের আমরা লিখবো সর্বসম। এই দুটো যদি সর্বসম হয় তার মানে কি সিডি আর এবি এই বাহু সমান, তার মানে সিডি এবি ইকুয়ালস টু সিডি, এবং অ্যাঙ্গেল এ বিও এই অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল ও ডিসি এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল হবে। এবং এটা আমরা জানি, এটা যদি দেখি এটা আমাদের একান্ত কোণ তৈরি করতেছে, তার মানে এই কোণ আর এই কোণ সমান হবে, এ বিও আর এটাও সমান, দুইটি একান্ত কোণ হয়ে গেছে। তো এই দুইটা যেহেতু একান্ত কোণ, সুতরাং এ বি এই বাহু আর ডিসি বাহু
এই ডিসি বাহু অবশ্যই সমান্তরাল হবে। যদি দুইটা একান্ত কোণ পরস্পর সমান হয় তাহলে তার বাহুগুলোও তার সন্নিহিত যে বাহুটা আছে সেই বাহুটাও পরস্পর সমান থাকবে, এটাও পরস্পর সমান থাকবে। তো এইভাবে আমরা পেয়ে গেলাম যে দুইটাই সমান এবং সমান্তরাল। এরভাবে আমরা দেখাইতে পারি এডি এবং বিসি সমান এবং সমান্তরাল। যেভাবে প্রমাণ করলাম এই ত্রিভুজ নেব আর এই ত্রিভুজ নেব, নিয়ে আমরা প্রমাণ করতে পারি যে বিসি এবং এডি দুইটাও সমান এবং সমান্তরাল। তো আমরা বলে দিতে পারি যে এ বি সি ডি যেটা আমরা আঁকলাম সেটাই আমাদের যে সামান্তরিকটা আঁকতেছিলাম সেই সামান্তরিকটাই। থ্যাংক ইউ ভেরি মাচ।